নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের জিওগ্রাফি সিরিজে। আমরা করছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফিতে সবার প্রথমে আমরা একটু ম্যাপ ওয়ার্ক শুরু করেছিলাম। আমরা চেষ্টা করব আজকে ম্যাপ ওয়ার্কের যে ডিফিকাল্টিটা সেটা একটু ইনক্রিজ করার। অর্থাৎ পরীক্ষা হলে আপনাকে যে কোনো জায়গার নাম, মানে যে কোনো জায়গার নাম বলতে যেগুলো খুব আর কি বিখ্যাত জায়গা, আপনারা যেন সেগুলি তৎক্ষণাৎ ভারতের ম্যাপে নিজের মাথার মধ্যে কল্পনায় চিহ্নিত করতে পারেন। এটা হচ্ছে আমাদের চেষ্টা, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফিতে সম্পূর্ণই ম্যাপ খুব ভালো করে না জানলে অ্যান্সার করা কিন্তু টাফ আছে। আমরা পরবর্তীতে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো আমরা দেখব। তো চলুন প্রথমে বলে নিই আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। তো বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন ইন্ডিয়ান ম্যাপ এরকম একটা ধরে নিন। তো আপনাদেরকে এর আগের দিন এই ম্যাপটা একটু দেখিয়ে বলার চেষ্টা করছিলাম যে ভারতবর্ষের মোটামুটি সবার প্রথমে আমরা দেখেছিলাম যে গৌড়মোথা থেকে কিবুথু অবধি, আর ইন্দিরা কল থেকে কন্যাকুমারী অবধি, তারপর আন্দামান নিকোবর রয়েছে, আর এদিক প্যানে লাক্ষাদ্বীপ রয়েছে। তো আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ আমাদের পরবর্তীতে আরো একবার আসবে, ডিটেলে আমরা চর্চা করব। আন্দামান নিকোবর, ঠিক আছে, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, এগুলি আমরা খুব ভালোভাবে দেখব। তো আমরা এখন ভারতের মেনল্যান্ড এর যে ম্যাপটা, মেনল্যান্ড আমরা কোনটাকে বলছিলাম, যে এই বিষয়টা দেখা যাচ্ছে, এই পুরো বিষয়টাকে বলা হয় ভারতবর্ষের মেনল্যান্ড, ঠিক আছে। তো আমরা দেখছিলাম যে এইখান থেকে এইখান অবধি, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ ইন্দিরা কল থেকে কন্যাকুমারী অবধি যে ডিস্টেন্সটা সেটা প্রায় 3000 কিলোমিটার, 3214। আপনি 3003টা মনে রাখুন, দেখুন খুব সহজে। দেখুন 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট, মানে 68 থেকে 98, 30। আবার দেখুন 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ অব্দি। দেখুন 8 থেকে 38 এরকম ধরে নিন, 30। আবার দেখুন গৌড়মোথা থেকে কিবুথু অব্দি 2933 কিলোমিটার, প্রায় 3000। আবার 3214টাকেও প্রায় 3000 করে দিলাম। আবার এই যে ভারতবর্ষের কোস্টাল লাইন, যেটা এই এই এলাকা দিয়ে এখান থেকে রয়েছে, তো সেই কোস্টাল লাইনটা আমরা দেখেছিলাম 6100 কিলোমিটার, মেনল্যান্ডের কোস্টাল লাইন। আর যদি এই আন্দামান নিকোবরের চারপাশে কোস্টাল লাইনগুলোকে আমরা যোগ করছি, এই তো এটাও তো কিছু কিলোমিটার করে বাড়বে, তো তখন আমরা দেখছিলাম প্রায় 7500 কিলোমিটার। এটা রাফ। আর ভারতবর্ষের একদম উত্তর দিকে আমরা যদি এইখান থেকে পুরো দেখতে দেখতে যাই, যেখানে ল্যান্ড বর্ডার আমরা দেখতে পাচ্ছি, তো ল্যান্ড বর্ডার, তো ল্যান্ড বর্ডারটা কত? প্রায় 15,000 কিলোমিটার, 15,200, ঠিক আছে, কোনো ব্যাপার। অত একদম ডিজিট আমরা মনে রাখতে পারি না অত সহজে, ওই জন্য মোটামুটি একটা ডিজিট আমরা মনে রাখবো। আজকে আমরা ফার্স্টে কিছু এক্সারসাইজ করি। আমরা সবার আগে দেখব এই যে ভারতবর্ষের এই জায়গায় যে দেশটি রয়েছে, এই যে এইখানে যে দেশটি রয়েছে, এই দেশটি কি আমরা খুব ভালোভাবে জানি। এই দেশটির নাম হলো বাংলাদেশ।
তাহলে আমরা লিখি 1 নম্বর হচ্ছে বাংলাদেশ। এবার খুব ভালোভাবে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করে, আপনারা নিশ্চয়ই নিজেদের অ্যাটলাসটি নিয়ে বসেছেন এবং অ্যাটলাসে এই যে বাংলাদেশ আপনারা এখানে উল্টো দেখছেন আমি বুঝতে পারছি, ওই জন্য নিজের অ্যাটলাস নিজে খুলে বসুন। যদি আপনাদের অ্যাটলাস না থাকে তাহলে কিন্তু বলবো আপনারা অ্যাটলাসটা যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করুন, না হলে আমাদের তো 2-3টে প্রিলিমস লাগে এটা বোঝার জন্য যে পড়াশোনা কিভাবে করতে হবে, তো আপনারা নিশ্চয়ই শিখে যাবেন, ইউপিএসসি আপনাদেরকে শিখিয়ে দেবে। তো চলুন দেখা যাক। বাংলাদেশের আশেপাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ। তারপর একটি রাজ্য রয়েছে যে রাজ্যটির নাম হলো আসাম। দেখুন এই বর্ডারটুকু আসামের সঙ্গে রয়েছে, আবার এই বর্ডারটুকু আসামের সঙ্গে রয়েছে। আবার একটি রাজ্য দেখুন ত্রিপুরা, খেয়াল করছেন? আমরা একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের দেখতে অসুবিধা হয়। হাইলাইটের রংটা একটু, হ্যাঁ এই রংটা দেখুন। ওয়েস্ট বেঙ্গল সবার প্রথমে, তারপরে আসাম, তারপরে আমরা দেখছি মেঘালয়, তারপরে আমরা দেখছি ত্রিপুরা। তাহলে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা। আরও একটি জায়গা দেখুন মিজোরাম, যেটি বাংলাদেশের এই যে এক্সটেন্ডেড রিজিয়নটা রয়েছে যেখানে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বর্ডার শেয়ার রয়েছে, সেখানে কিন্তু মিজোরামও বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। আমাদের কিন্তু এটা মনে না থাকার সম্ভাবনা বেশি, সেই জন্য আমরা নিজেরা নিজেদের খাতায় এই বিষয়টা লিখব। তাহলে বাংলাদেশের সঙ্গে কে কে বর্ডার শেয়ার করে? একটা হলো ওয়েস্ট বেঙ্গল, একটি হলো আসাম, একটি হলো ত্রিপুরা, একটি হলো মেঘালয়, আর একটি হলো আমাদের মিজোরাম। আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমার ধারণা সবার আগে একবার স্টেটগুলো একবার করে চিনে নিই, না হলে খুব অসুবিধা হবে। আমরা একবার দেখি। দেখুন আমরা আবার, হ্যাঁ একটু দেখুন, যদি আমরা নর্থ ইস্টে যাই তাহলে আমরা দেখব 7 সিস্টার্স। তাহলে কি কি? আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আর হলো মেঘালয়। তাহলে কতগুলো হলো? 1 2 3 4 5 6 7, 7 সিস্টার্স। এবার কথা হচ্ছে, হ্যাঁ 7 সিস্টার্স তো আপনি এরকম সুন্দর করে একদম ম্যাপ দেখে দেখে বলে দিলেন, আমরা কি করে না দেখে করব? মনে থাকবে? পরীক্ষার সময় তো এই ম্যাপটাকে আমাকে দিয়ে দেবে না। তাহলে চলুন একটু চেষ্টা করি এই ম্যাপটা দেখে একটু চেনার। আমরা দেখছিলাম এই এর মতো আকৃতি বিশিষ্ট যে জায়গাটা, সেটা হলো আসাম, আর এর বগলে মেঘালয়, আর এর মাথায় এই যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আরো একটি এ। দেখুন অরুণাচল প্রদেশ। আমাদের মনে থাকবে? আচ্ছা, এটা একটু অনেক দূর অব্দি হয়ে গেছে। এরকম এই একটা এ, আর এই একটা এ, ভেতরে একটা এ, বাইরে একটা এ। তারপর এইখানে পরপর 3টি। দেখুন প্রথমে হলো নাগাল্যান্ড, তারপরে হলো মণিপুর, তারপরে হলো মিজোরাম, আর এই যে একা বসে আছে ভেতরের দিকে এ হলো
ত্রিপুরা। তাহলে চলুন আরো একটু ভালোভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, একটা ফাঁকা ম্যাপ দেখি। আচ্ছা, এই ম্যাপটা দেখি দেখি এখানে আমরা চিনতে পারি কিনা। তাহলে আমরা দেখছিলাম এখানে মোটামুটি আসাম, তারপরে এখানে অরুণাচল প্রদেশ, তারপরে ভেতরের দিকে মেঘালয়, তারপর এখানে এই ছোট্ট করে এখানে থাকবে সেটি হলো ত্রিপুরা, তারপরে এইখানে এইখানে আর এইখানে তিনটে আলাদা আলাদা থাকবে এখানে। আচ্ছা, তিনটে থাকবে, একটি দুটি তিনটি। সবার উপরে হলো নাগাল্যান্ড, তারপরে হলো মধ্যমণি মণিপুর। আমি এই কি বলে ট্রিক্সটা বলছি আমি যেভাবে মনে রাখি। আর আরেকটি হলো মিজোরাম, মজা। এইভাবে বলবেন পরীক্ষা তো এটা এরকম ছবি হতে পারে, আমি তাহলে তখন কি করে মনে রাখবো? তাহলে চলুন আরো ভালোভাবে দেখা যাক। আমরা পড়ছি 7, আচ্ছা নিচের দিকে যাই। 7 সিস্টার্স। তাহলে চলুন সবার আগে আমরা একটা রিজিয়ন দেখছি, সেই রিজিয়নটির নাম হলো আসাম। খুব ভালো কথা। আসামের সঙ্গে এইখান দিয়ে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিমবঙ্গের ছবিটা আঁকা খুব একটা কঠিন হয় না। পরে আঁকবো ভালোভাবে, যখন শেখাবো তখন হয়ে যাবে। এখানে একটা আয়তক্ষেত্র থাকবে আর এখানে একটা এরকম, আমরা দেখবো পরে। খুব আমাকে একবার রিভাইজ করতে হবে। তো যাই হোক, তো পশ্চিমবঙ্গ আমাদের এখন প্রয়োজন নেই, 7 সিস্টার্স আমরা করছি। আসামের এই ভেতরে এখানে একটা জায়গা থাকবে, সেই জায়গাটার নাম হলো মেঘালয়। বাংলায় লিখি। তারপর এই আসামের উপর খুব সুন্দর করে একটা জায়গা থাকবে, যে জায়গাটার নাম হলো অরুণাচল প্রদেশ। অরুণ, ARUNACHAL, ARUNACHAL PRADESH। ওকে, তারপর আমরা বলছিলাম যে এখানে তিনটে থাকবে, এই একটি, এই দুটি, এই একটি, তিনটি। আর এখানে একটি থাকবে। এইখানে যেটি থাকবে সেটির নাম হলো ত্রিপুরা। আশা করি কোনো না কোনো ত্রিপুরাবাসীও আমার ভিডিও দেখছেন, কারণ ত্রিপুরাতেও বাংলা ভাষাটা অনেক বেশি বলা হয়। আসামের মধ্যেও প্রচুর বাঙালি রয়েছেন। এবার এইখানে পরপর তিনটি জায়গা রয়েছে। দেখুন যেভাবে আমি মনে রাখি, একটা ট্রিক্স বলার চেষ্টা করছি, আপনারা নিজেদের মতো একটা ট্রিক্স বানিয়ে। একটা নাগ, নাগ মানে সাপ, এরকম উপরের দিকে ফোনা তুলে থাকে। তাহলে সবার উপরে পড়ে যাচ্ছিল পেনটা, নাগাল্যান্ড। সবার উপরে নাগাল্যান্ড, ঠিক আছে। আর আমরা পায়ে সাধারণত পড়ি কি, মোজা, মোজা মিজো, মোজা মিজো, এরকম একটা ব্যাপার। তাহলে মিজোরাম, সবার নিচে হলো মিজোরাম। আর মধ্যখানে থাকবে মধ্যমণি, মধ্য মণিপুর, মধ্যে মণিপুর, মণিপুর। দেখুন আপনারা নিজেদের মতো একটা ট্রিক্স বানিয়ে এটা মনে রাখতে পারেন। আমি আমার ট্রিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই নিজেদের মতো ট্রিক্স বানাতে পারেন, এবং যদি নিজেদের আপনাদের কোনো ট্রিক্স থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই দেখব। যদি আপনাদের ট্রিক্স ভালো থাকে তাহলে অবশ্যই সেটা দেখেও মনে রাখার চেষ্টা করব। এবার আমরা মনে রাখবো যে এখানে, এখান থেকে এরকম পশ্চিমবঙ্গ রয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মাথায় রয়েছে ত্রিপুরা, আর এইখানে একটা জায়গা রয়েছে সেটার নাম হলো ভুটান,
ঠিক আছে, ভুটান হলো অন্য দেশ। ভুটান আবার ভারতের রাজ্য, বলবেন না আমি জানি, ভুটান অন্য দেশ। ঠিক আছে, আর এই পাশ দিয়ে এখান দিয়ে রয়েছে নেপাল। আমরা দেখছি, দেখুন তো এবার ম্যাপটা দেখে একটু সহজ মনে হচ্ছে কিনা। আমরা এটা দেখে বলতে পারছি তো, লালকালি ব্যবহার করি, আমরা এটা দেখে বলতে পারছি তো এটা হলো সিকিম। আমি কি বললাম, ত্রিপুরা বললাম নাকি? এত ভুল বলে ফেললাম। এটাকে কি বললাম? সিকিম বললাম তো, এটা সিকিম। ঠিক আছে, সিকিমের গ্যাংটক, গ্যাংটকে আমরা ঘুরতে যেতে খুব পছন্দ করি। দেখুন তো এটা দেখে আপনারা বলতে পারছেন কিনা, না একটা ফাঁকা ম্যাপ দেখি, এই তো ফাঁকা ম্যাপ। এই হলো সিকিম, এই হলো অরুণাচল, এইটুকু লিখলাম। এই জায়গাটা হলো আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। মনে পড়ছে? উপরে নাগ, তারপরে মধ্যমণি মণিপুর, আর পরে মোজা মিজোরাম। আবার এখানে হলো ত্রিপুরা, রাজধানী আগরতলা। আপনাদেরকে একটু অ্যাটলাসটা দেখতে বলেছিলাম, রাজধানীগুলোর নাম অন্তত পক্ষে দেখতে বলেছিলাম। আশা করি আপনারা দেখেছেন। যদি না দেখেন তাহলে আজকে একবার আমার সঙ্গে দেখে নিন, তারপরে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে পরীক্ষা হলে ইউপিএসসি বাকিটা আপনার থেকে বুঝে নেবে। এখানে যেটি দেখালাম সেটি হলো মেঘালয়। বেশ, তো চেষ্টা করি আমরা বাকি স্টেটগুলো সম্বন্ধে কিছু না কিছু একটু দেখার। এই স্টেটটির নাম হলো তামিলনাড়ু। আর তামিলনাড়ুর পাশেই যে স্টেটটি রয়েছে সেটি হলো কেরালা। আমরা বুঝতে পারছি। এই স্টেটটির নাম হলো অন্ধ্রপ্রদেশ। এখানে এপি লিখিনি, অরুণাচল প্রদেশ পুরোটা লিখেছি, এই জন্য অন্ধ্রপ্রদেশটা এপি লিখলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর এই যে এই কোলে বাচ্চার মতো একটা বাচ্চা ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছেন, এটি হলো কর্ণাটক। তারপর এই যে একটি ছোট্ট এলাকা দেখা যাচ্ছে, এটি হলো গোয়া। তারপর এখানে যেটি দেখা যাচ্ছে সেটি হলো মহারাষ্ট্র। তারপর এই জায়গাটার নাম আপনারা নিশ্চয়ই জানেন, গুজরাট। গুজরাটের রাজধানী কি? গান্ধীনগর। মনে রাখবেন, আহমেদাবাদ না কিন্তু, এটা ভুল করে ফেললে কিন্তু খুব অসুবিধা। এই জায়গাটার নাম কি? রাজস্থান। আমাদের এই জায়গাটা আপনাদের আশা করি একটু কনফিউজ লাগবে, আর যদি কনফিউজ না লাগে তাহলে আপনারা ম্যাপ আউট করেছেন। এই চারটে জায়গার নাম কি আপনি বলুন তো দেখি। আমি বলছি, আশা করি আপনারা মনে করে নিয়েছেন। দেখে বললে কিন্তু হবে না। যদি নিজে থেকে করতে পারেন তার মানে আপনি ম্যাপ আউট করেছেন, যদি না করেন তাহলে করেন, করেন আমার সঙ্গে। আমরা যদি এখানে 1, 2, 3 এবং 4 লিখি, তাহলে 1 নম্বরে আমরা লিখব হিমাচল প্রদেশ, 2 নম্বরে আমরা লিখব উত্তরাখণ্ড, ইউকে লিখে দিলাম। 3 নম্বরে আমরা দেখব এই সিঙ্গারার মতো হরিয়ানা, আর 4 নম্বরে আমরা দেখব পাঞ্জাব। ঠিক আছে, তারপরে এই যে একটা বিস্তর এলাকা, এই জায়গাটা হলো আমাদের প্রিয় ইউপি, উত্তর প্রদেশ। তার নিচে এটা হলো এমপি, মধ্যপ্রদেশ। 36গড়, ছত্তিশগড়। ঠিক আছে, CHHATTIS এরকম একটা বানান হয়। ঠিক আছে, আপনারা একটু দেখবেন বানানটা। দেখুন, ছত্তিশগড়ের ম্যাপটা খুব সুন্দর, একটা সি হর্সের মতো দেখতে, এরকম একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে,
তারপরে দেখুন একটা চারিদিকে এর সঙ্গে সমুদ্রের কোনো টাচ নেই, এটির নাম হলো তেলেঙ্গানা। আর পশ্চিমবঙ্গ থেকে আমরা ডাইরেক্ট এখানে জগন্নাথ দেবের দর্শনে চলে যাই, এই জায়গাটির নাম হলো উড়িষ্যা। তারপর এই দুটি আগে একসঙ্গে ছিল, কিন্তু তারপরে ভাগ হয়ে গেছে। এই জায়গা দুটির নাম হলো, উপরটির নাম হলো বিহার আর নিচেরটির নাম হলো ঝাড়খণ্ড। যেই লিখলাম। আমরা দেখছিলাম এটি হলো লাদাখ আর এটি হলো জে&কে, জম্মু কাশ্মীর। আশা করি মেজর সবকটা জায়গার নামই হয়ে গেল। এখানে আন্দামান নিকোবর রয়েছে এবং এখানে লাক্ষাদ্বীপ রয়েছে। আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকবে, খুব ভালোভাবে যদি আপনারা দেখেন এইখানে আর এখানে দমন আর দিউ রয়েছে, কোনটা কি আপনারা লিখবেন। একটা এ পজিশন দিলাম আর একটা বি পজিশন দিলাম, কোনটা দমন আর কোনটা দিউ সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন দেখে, ঠিক আছে? ম্যাপ দেখে ভালোভাবে খুঁজে দিয়ে এটা মাথার মধ্যে ফিট করবেন, কারণ দমন এবং দিউ খুব ইম্পর্টেন্ট। এই ইন্ডিয়ান ম্যাপটা খুব ভালোভাবে জানলে আমাদের অনেক সুবিধা হবে, অনেক রকমের সুবিধা। বলে সাঁচি স্তূপ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। এবার মধ্যপ্রদেশের কোথায় আমরা এঁকে দেখাবো, ঠিক আছে? আপনাদের খুব সুবিধা হবে, কারণ এটা একটা স্পেশাল সায়েন্স। সায়েন্স বলতে শুধু কি আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বললে হবে? একটা হয় সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স মানে সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানের মধ্যে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এবং পলিটি এই সাবজেক্টগুলো পড়ে, আমরা এগুলোকে হিউম্যানিটি সাবজেক্টও বলি। আর পিওর সায়েন্স, ঠিক আছে, এগুলির মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ে, সেগুলোর আবার অনেক অনেক ভাগ আছে। একদিন সেগুলো নিয়েও ভিডিও বানাবো, যে কত রকমের কেরিয়ার অপরচুনিটিস হতে পারে, এগুলো নিয়ে একটা সিরিজ আমরা আনার চেষ্টা করব। আমরা ছোটবেলায় একটা পার্সোনাল অ্যানেকডোট শেয়ার করি, যে সিভিল সার্ভিস বলে কোনো একটা পরীক্ষা হয়, ঠিক আছে? এই ব্যাপারটা আমি আমার নিজের কথা বলছি, আমি নিজে জেনেছি আমার যখন 23 বছর বয়স, 23-24 বছর বয়স, ঠিক আছে? আর সিভিল সার্ভিস থেকে, মানে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একজন প্রার্থীর নাম টিনা ডাবি। টিনা ডাবি ম্যাম বেশ কিছু বছর আগে 21 বছর বয়সে সিভিল সার্ভিস ক্লিয়ার করেছেন, 22 বছর বয়সে সিভিল সার্ভিস ক্লিয়ার করেছেন। এবার কথা হলো, আমরা এই বাংলাতে মানে সিভিল সার্ভিস পরীক্ষাটা সম্বন্ধেই জানি না। এখন ইন্টারনেটের দৌলতে আমরা আস্তে আস্তে জানতে শিখেছি। যাই হোক, তো আমাদের চেষ্টা হলো খুব স্বল্প মূল্যে যেন সিভিল সার্ভিসের পরীক্ষার মতো, বা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যেরকম এডুকেশন প্রয়োজন সেরকম এডুকেশন যেন আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন, আর বেশি পিঠ বাজাবো না, এমনিতেও বাঙালিরা পিঠ একটু কমই বাজায়। তো চলুন, আমরা এবার সমস্ত স্টেটগুলি দেখেছি, এবার দেখুন সব আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে দেখুন তামিলনাড়ু, এই তামিলনাড়ু বলে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটির যে ক্যাপিটাল সেটা দেখুন এই কোনায়। তাহলে একটি ফাঁকা ম্যাপে যেখানে আমরা বানালাম সেখানে ক্যাপিটালের জন্য আমরা নীল কালি ব্যবহার করি। তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল আমরা দেখলাম এইখানে। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কোথায় হবে? দেখবেন এইখানে। আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে করি, বেশি জ্ঞান দেখিয়ে লাভ নেই, কারণ আপনাদের জানাটা বেশি প্রয়োজন। আমি তো প্র্যাকটিস করেছি। এই যে অমরাবতী,
আচ্ছা, তারপরে দেখুন উড়িষ্যা বলে যে রাজ্যটা, তার ক্যাপিটাল দেখুন এই প্রায় সমুদ্রের কাছে। তারপর পশ্চিমবঙ্গ রাজ্যটার ক্যাপিটাল দেখুন কলকাতা, সমুদ্রের কাছে। আবার ঝাড়খণ্ড রাজ্যটার ক্যাপিটাল দেখুন রাঁচি, একদম মাঝখানে। ঝাড়খণ্ড জায়গাটা তার পুরো, এই পুরো ঝাড়খণ্ড রিজিয়নটা তার কিন্তু পুরো মাঝখানে ঝাড়খণ্ড, এর ক্যাপিটাল রাঁচি অবস্থিত। বিহারের দেখুন পাটনা, উত্তরপ্রদেশের দেখুন লখনৌ, পুরো উত্তরপ্রদেশের পুরো যে রিজিয়নটা রয়েছে এর ঠিক মাঝখানে। আপনি খেয়াল করছেন এই যে মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল। আবার দেখুন মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, এই সমুদ্রের কাছে, পোর্ট সিটি। কর্ণাটকের রাজধানী এই দেখুন বেঙ্গালুরু, এটাও একটা সাইডে, এটা কিন্তু পোর্ট সিটি নয়। এবার বলে দেবে কোন ক্যাপিটালটা পোর্ট সিটি, তখন কি করবেন? এই জন্য খুব ভালোভাবে দেখুন, আমার সঙ্গে সঙ্গে দেখুন। গোয়ার রাজধানী পানাজি। কেরালার রাজধানী দেখুন তিরুবনন্তপুরম, এটাও কিন্তু একটা পোর্ট সিটি এবং এটিও এক কোণে, আমরা খেয়াল করছি। তারপর আর কি বাকি থাকলো, এই দেখুন দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী, এটিও এক কোণে, মাঝখানে কিন্তু নয়, সেন্টারে কিন্তু নয়। তারপর হরিয়ানা আর পাঞ্জাব দুটির ক্যাপিটালই হলো চণ্ডীগড় এবং দুটি হলো স্টেটের একটি সাইটে। এবার হিমাচল প্রদেশের ক্যাপিটাল হলো সিমলা, সেটিও দেখুন মাঝখানে নয়, এক সাইডে। আবার জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি হলো শ্রীনগর, একটি হলো জম্মু, একটি সামার ক্যাপিটাল, এরকম ব্যাপার আছে, আমরা পরে দেখব। দেখুন এটা এখানে আবার দুটো জায়গা, দুটো ক্যাপিটাল, একটা সামার ক্যাপিটাল, একটা উইন্টার ক্যাপিটাল। আর লে, আসলে আমরা পরে দেখব যে মোটামুটি এরকম একটা রিজিয়ন, এরকম একটা রিজিয়ন, এই পুরো রিজিয়নটা পাকিস্তান অবৈধভাবে ক্যাপচার করে রেখে দিয়েছে। এটুকুকে আমরা বলি পাক অকুপাইড কাশ্মীর, POK, এরকম আমরা বলি, ঠিক আছে? POJK, পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, আমরা নিয়ে নেবো কদিন পরে, চাপ। আর এই রিজিয়নটা চীন দখল করে রেখেছে। এই জায়গাটার নাম হলো আকসাই চীন, আকসাই চীন, এরকম একটা কিছু। আবার চীন বলে কিনা যে এই যে অরুণাচল প্রদেশ বলে যে রিজিয়নটা, সেটা ওদের, আমাদের না, আমরা তো এখানে এমনি জবরদখল করে রয়েছি, ঠিক আছে? তো যাই হোক, অরুণাচল প্রদেশ সম্পূর্ণ আমাদের দখলেই রয়েছে এবং আমাদের ইন্টিগ্রাল পার্ট ওটা। আমরা এগুলো অন্য সাবজেক্টে দেখব, কিন্তু এখানে একটু জিওগ্রাফিটা দেখিয়ে রাখলাম। তারপর এই আন্দামান নিকোবর যখন আলাদাভাবে পড়বো তখন এই পোর্ট ব্লেয়ারের অবস্থান আমরা দেখে নেব। আর লাক্ষাদ্বীপের কারাবাতি, আমনদ্বীপী, কারাবাতি, মিনিকয়, ঠিক আছে, আমরা দেখব। আবার এর আশেপাশে কোথাও মালদ্বীপ রয়েছে, সেগুলো আমরা দেখব। এখন এত তাড়াতাড়ি হুড়পাড় করার দরকার, আমরা আজকে মোটামুটি এই ম্যাপটা এবং এদের রাজধানীগুলো দেখলাম। আমরা আপনাদের জন্য একটু সহজ করে রেখেছি। আচ্ছা, মেঘালয়ের রাজধানীটা শিলং। আচ্ছা, এই নর্থ ইস্টের রাজধানীগুলো বলা হয়নি, একবার বলে দিই, ঠিক আছে? এর এখানে আপনারা করে নেন। দেখুন কেরালা, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। তামিলনাড়ু, এর রাজধানী চেন্নাই। তারপর অমরাবতী, অন্ধ্রপ্রদেশের রাজধানী। তারপর তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। তারপর কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু, এই যে রিজিয়নটা, এটা হলো বেঙ্গালুরু, ঠিক আছে? যাই হোক, তারপরে মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল, এর লেখা হয়নি। রাজস্থানের রাজধানী হলো জয়পুর। উত্তরপ্রদেশের রাজধানী পাটনা। তারপর রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী, বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের লখনৌ বললাম, ঠিক আছে। তারপর সিকিমের রাজধানী হলো গ্যাংটক, এখানে একটু ছোট দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে দেখলে দেখুন গ্যাংটক, এই যে সিকিম, সিকিমের রাজধানী। তারপর এই যে একটা ব্যাপার রয়েছে এখানে, সে ব্যাপারটির নাম হলো মেঘালয়, এবং মেঘালয়ের রাজধানী হলো শিলং।
অ্যাকচুয়ালি যখন আপনারা মেঘালয়কে দেখবেন, এরকম একটা মেঘালয়, মানে গারো, খাসি, জয়ন্তিয়া, তিনটে পাহাড় রয়েছে। এই খাসির এই নিচে এখানে এরকম খাসি পাহাড়টির নিচে রয়েছে শিলং, মনে রাখবেন, ঠিক আছে? আমরা দেখবো, আগামীতেও দেখবো, চাপ নেওয়ার কিছু নেই। আর এই যে একটা গোলাপি লাইন আপনারা দেখতে পাচ্ছেন, টিওসি লেখা আছে, টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, 23.5° নর্থ, ঠিক আছে। আপনারা 30° নর্থ কোথায় দিয়ে গেছেন এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, নাহলে আমরাও কিছুদিন পরে তো দেখবই, ঠিক আছে। কিছু কিছু জিনিস আপনারা করবেন নিজে নিজে, কারণ পরীক্ষাটাই একটু ইনোভেটিভ, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো দেখুন, নর্থ ইস্টের 7খানা যে 7 সিস্টার রয়েছে, 7 সিস্টারের ক্যাপিটালগুলো দেখুন খুব কাছাকাছি, সবই দেখুন আসামের কাছে, আসাম থেকে সব জায়গায় যাতায়াত হয়, ঠিক আছে। কারণ নর্থ ইস্টের বাকি 6জনের থেকে যদি পশ্চিমবঙ্গে আসতে হয় বা ভারতবর্ষের অন্য প্রান্তে যেতে হয়, আপনাকে আসামের সহায়তা নিতেই হবে। এবং আসাম হলো একমাত্র রাজ্য নর্থ ইস্টের যার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে, মানে বাকি 6 সিস্টারের যোগাযোগ রয়েছে। তার মানে আসামকে আপনি একটু বড় বোন বলুন, আর বাকিগুলো ছোট বোন। আসামের রাজধানী কিন্তু দিশপুর, ঠিক আছে। আপনারা গুয়াহাটি করবেন না, গুয়াহাটি দিশপুরের পাশে, এইখানটায় করে দেখবেন গুয়াহাটি আছে। আমরা নেক্সট দিন ম্যাপ যখন করবো, এটার অ্যাডভান্স ভার্সন, তখন আমরা বেশ কিছু জায়গা দেখব যেগুলো আমরা পরবর্তীতে পড়ব। তারপরে আমরা যখন ইন্ডিয়ান জিওগ্রাফির মোটামুটি শেষ ভাগে পৌঁছে যাব, যখন আমরা খনিজ পড়ব, খনিজ, মিনারেলস, কোথায় কয়লা, লোহা, হ্যাঁ, কোথায় তৈল শোধন, সব এইসব জিনিস, তখন আরো কিছু জায়গা আমরা ম্যাপে পয়েন্ট করব। আপনাদেরকে ভারতের ম্যাপ সম্বন্ধে কিন্তু বিস্তর জ্ঞান থাকা উচিত। তারপরে আবার আমরা যখন ন্যাশনাল পার্ক করব, ঠিক আছে, 105-10টা রয়েছে, তো সব করে ন্যাশনাল পার্কের নাম যখন আমরা মুখস্থ করবো, আর করতেই হবে, কিছু করার নেই। জায়গা সহ কোথায় অবস্থিত, তার পাশে কোন নদী রয়েছে, কোন লেক রয়েছে, প্রায় 75টা রামসার সাইট আছে, রামসার সাইট মানে লেক। তারপর 20টার কাছাকাছি এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে, তারপর ওই 70-75টার কাছাকাছি টাইগার রিজার্ভ রয়েছে, আমরা দেখব, ঠিক আছে। সবগুলো আমাদের মনে রাখতে হবে। মানে টাইগার রিজার্ভ আর ন্যাশনাল পার্ক অনেক কটা কোয়েনসাইড করে, কারণ এই ন্যাশনাল পার্কে এই টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভ বক্সা ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবন টাইগার রিজার্ভ, পশ্চিমবঙ্গের কথা বললাম, অন্য জায়গারও রয়েছে, ঠিক আছে। মধ্যপ্রদেশের একটা দারুণ ন্যাশনাল পার্ক আসবে, মন্ডলা প্ল্যান্ট ফসিলস ন্যাশনাল পার্ক, এ দারুণ দারুণ নাম আসবে, একা মধ্যপ্রদেশেই 10-12খানা রয়েছে, আমরা দেখব। তো ভারতের ম্যাপ সম্বন্ধে কিন্তু আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর দেখুন, টপিক অফ ক্যান্সারের কাছে কোন কোন রাজধানীগুলো রয়েছে। একটি দেখুন গুজরাটের রাজধানী গান্ধীনগর, একটি হলো মধ্যপ্রদেশের ভোপাল, আরেকটু এগিয়ে যান দেখুন ঝাড়খণ্ডের রাঁচি, আরেকটু এগিয়ে যান, এই একদম টপিক অফ ক্যান্সারের উপরে এইখানে একটি জায়গা রয়েছে, এই জায়গাটির নাম আমি অবশ্যই বলবো কারণ এই জায়গাটি থেকে আমি বিলং করি, সেটি হলো কৃষ্ণনগর, ঠিক আছে, নদিয়া জেলায় অবস্থিত। তো আপাতত বাদ দিয়ে দিই আমার নিজের এলাকা বলতে গিয়ে, যাই হোক। তারপরে টপিক অফ ক্যান্সারের উত্তর দিকে দেখুন, 7 সিস্টারের সমস্ত ক্যাপিটালই কিন্তু টপিক অফ ক্যান্সারের উত্তর দিকে। আপনাকে পরীক্ষা দিয়ে দেবে যে এই ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা, বা মিজোরামের ক্যাপিটাল আইজল, বা মণিপুরের ক্যাপিটাল ইম্ফল, বা নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা, এগুলো দিয়ে বলে দেবে যে এর মধ্যে কোনটা টপিক অফ ক্যান্সারের নর্থে অবস্থিত। অনলি ওয়ান অফ দিস, অনলি টু অফ দিস, অনলি থ্রি অফ দিস, অল অফ দিস, কি হবে? অল অফ দিস হবে। আমি নর্থ বলেছি, সাউথ বললে কিন্তু নান অফ দিস হবে, ঠিক আছে, খেয়াল করেছেন আপনারা? আবার আরো একটি বিষয়, যেসব জায়গার ক্যাপিটাল দেখবেন সেন্টারে অবস্থিত নয়, সেই সব রাজ্যগুলিতে ক্যাপিটাল থেকে আপনি যত দূরে যাবেন উন্নতির হার একটু কম। অর্থাৎ ক্যাপিটাল থেকে রাজ্যের বেশিরভাগ অংশ যদি অনেক দূরে থাকে, আমরা যদি দেখি এই যে মহারাষ্ট্রের মুম্বাই রিজিয়নটা খুব উন্নত হলো, এইরকম রিজিয়নটা অত বেশি উন্নত নয়।
ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গেরও কলকাতা ক্যাপিটাল এবং পশ্চিমবঙ্গের উত্তর দিকে উত্তরবঙ্গ, সে এলাকায় উন্নতি অত বেশি হয় না, সেই জন্য ওখানে কখনো কখনো একটা গোর্খাল্যান্ড বলে একটা বিতর্কিত মন্তব্য করা হয়। ঠিক আছে, এবার এটা আমরা ওই পার্টি পলিটিক্সের দিকে দেখব না, আমরা রেশনাল কারণ দেখব। ঠিক আছে, যখন আপনারা অফিসার হবেন এবং পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, তখন কিন্তু খুব সাবধানে যে আপনি যেখানেই পোস্টেড থাকুন সেখানে যেন খুব ভালোভাবে উন্নতি আপনারা করেন, সেটাই হয়তো ঠিক আছে আপনাদের থেকে আমার তরফে পাওনা হবে। আর আমার কিছু লাগবে না, ঠিক আছে, সম্ভব অনেক কিছু দিয়েছে। তো আপনি দেখবেন রাজস্থানের জয়পুর রিজিয়ন এবং এই দিকটা অতটা উন্নত না, এই দিকটা অতটা উন্নত নয়, বলুন ওই দিকটা মরুভূমি, ওই জন্য উন্নত না। তো ঠিক আছে, বেশিরভাগ স্টেটেই ঠিক আছে, কর্ণাটকেরও এই উপরের দিকটা, এই দিকটা অতটা বেশি উন্নত হবে না, ওই জন্য ক্যাপিটাল মাঝখানে থাকা ভালো। এবার এগুলো কেন বলছি, কারণ পরীক্ষায় কোনোভাবে দিতে পারে যে কোনটার ক্যাপিটাল মাঝখানে নেই, দিয়ে দিল, বলা তো যায় না কিভাবে কোশ্চেন দেবে। তারপর কোন কোন জায়গাগুলো ঠিক আছে টপিক অফ ক্যান্সারের উপরে রয়েছে, কিছু জায়গার নাম যেটা আমি নোট করেছিলাম, যেমন গুজরাতের একটি জায়গার নাম হলো জাজদান, রাজস্থানের কালিঞ্জার, মধ্যপ্রদেশের শাহজাহাপুর, ছত্তিশগড়ের সোনহাট, ঝাড়খণ্ডের লোহারদাগা, আর ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর, আর ত্রিপুরার উদয়পুর বলে একটা জায়গা রয়েছে, মিজোরামের চম্পাই বলে একটা জায়গা রয়েছে। এগুলো সব টপিক অফ ক্যান্সার একদম উপরে, না উত্তরে না দক্ষিণে, উপরে অন দ্য টপিক অফ ক্যান্সার। ঠিক আছে, তো এত ডিটেলে হয়তো পরীক্ষা আসবে না, তাও আমি ঠিক আছে আপনাদের বললাম, আপনাদের ইচ্ছা হলো আপনারা লিখে নিন, একটু নিজেদের মতো ম্যাপে পয়েন্টিং করে নিন, নাই ম্যাপে খুঁজুন, কিছু ম্যাপ ওয়ার্ক আপনারাও করুন। তো এর পরের ক্লাসে আপনাদের জন্য আরেকটি ম্যাপ ওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটি এই মুহূর্তে আমি কি পাচ্ছি না, একদম পাচ্ছি। দেখুন এইভাবে, দেখুন এই যে জম্মু কাশ্মীরের মধ্যে বারামুলা, অনন্তনাগ, উধমপুর, কাতরা, জম্মু, তারপর হিমাচল প্রদেশের মধ্যে ধর্মশালা, কুল্লু, তারপরে উত্তরাখণ্ডের মধ্যে হরিদ্বার, পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, ভাটিন্ডা। ঠিক আছে, আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে পাঞ্জাবের ক্যাপিটাল চণ্ডীগড়, অমৃতসর করে দেবেন না, অমৃতসর এরকম জায়গায় অবস্থিত। তো আমরা ডিটেলড ম্যাপ ওয়ার্কে কিছু কিছু জায়গার নাম আমরা পড়বো, যোধপুর, আজমের, উদয়পুর, রাজস্থান একটা উদয়পুর আছে, আবার এইখানেও ঠিক আছে এই যে টপিক অফ ক্যান্সার রয়েছে কিসের উপরে, ত্রিপুরা, এখানেও একটি উদয়পুর রয়েছে, আপনাদের মনে রাখতে হবে কিন্তু এইগুলোই কিন্তু পরীক্ষায় খেলা করবে। তারপর এই যে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গের এখানে কলকাতা আমরা দেখব, পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন করবো তখন খুব ভালোভাবে দেখবো এই জায়গাগুলি। তারপর বালাসোর, পারাদ্বীপ, পুরী, এগুলো সব উড়িষ্যার কিছু রিজিয়ন। এইগুলো আমরা পরের দিন খুব ডিটেল ম্যাপ ওয়ার্ক যখন আরেকবার করবো, এগুলো যখন রিভাইজ করব তখন আমরা করব। আজকের জন্য তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিই, কারণ আজকে অলরেডি 38-40 মিনিট হয়ে গেছে এবং ভিডিওর থেকে বেশি লম্বা করলে আমাদের আপলোডের সমস্যা হয়। বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরামের বর্ডার শেয়ার হয় এবং 4096 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার সব থেকে বড়। বাকি কয়েকটি দেশ এবং সেই দেশ ভারতবর্ষের কোন কোন রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে এবং ভারতবর্ষের সঙ্গে কত কিলোমিটারের ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, এটা আমরা পরের দিন করব। তো আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করি। আমরা কারা, আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে
তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।